বাংলার এক শান্তিপূর্ণ গ্রামে বাস করে রাব্বি। একটি ছোট বাড়ি, একটি মেয়ে, একটি ছোট পরিবার। আমি এই গ্রামেই থেকে কিছু করতে চাই। সাধারণ জীবনেও স্বপ্ন দেখা যায়। রাব্বির মা রাব্বিকে সবসময় এভাবে সহমত দেয়। এরপরে রাব্বি ভাবল সে গ্রামে লাউ চাষ করবে এবং লাউ চাষ করে সবাইকে দেখিয়ে দিবে গ্রামে থেকেও কিছু করা যায়। বাবা, আমি লাউ চাষ করতে চাই। লাউ চাষ? শহরে গিয়ে চাকরি করা ভালো। একবার চেষ্টা করতেই তো পারে। স্বপ্নের পথে প্রথম বাধা আসে ঘর থেকে। লাউ চাষ করায় তার বাবা তাকে না করায় সে মন খারাপ করে জমির দিকে হাঁটছিল। হেঁটে হেঁটে যাওয়ার সময় রাব্বির হঠাৎ একটা বন্ধুর সাথে দেখা হয় এবং সে বন্ধু তাকে বলে, এভাবে লাউ চাষ করিস না, তুই শিক্ষিত ছেলে, মানুষ তোকে নিয়ে হাসাহাসি করবে। সবাই হাসবে, জানিস তো। হাসুক, একদিন তাদেরই মুখ বদলাবে। রাব্বি সিদ্ধান্ত নেয় সে হাল ছাড়বে না। এরপর থেকে রাব্বি লাউ চাষ করে সফল হওয়ার জন্য সে দিনরাত পরিশ্রম করতে শুরু করে। এই জমি একদিন আমার ভবিষ্যৎ হবে। মাঠে কাজ শেষ করে রাব্বি ক্লান্ত শরীর নিয়ে দোকানের দিকে রওনা হয় নাস্তা করার জন্য। রাব্বি যখন দোকানে আসে নাস্তা করার জন্য, তখন সেখানে থাকা কিছু লোকজন তাকে অপমান করে। লাউ চাষ করে নাকি বড় লোক হবে। স্বপ্ন দেখাও তো টাকা লাগে। সমাজের কথা অনেক সময় সবচেয়ে বড় বোঝা। এরপরে রাব্বি এইসব কথায় কান্না দিয়ে সে বাড়িতে চলে আসে এবং সে লাউ গাছের বীজ রোপণ করতে শুরু করে। মন দিয়ে করিস। এই বীজ শুধু লাউ নয়, আমার স্বপ্ন। রাব্বি যেদিন লাউ গাছের বীজ রোপণ করে সেই দিন রাতেই ঝড় বৃষ্টি এসে তার সব ফসল নষ্ট করে দেয়। স্বপ্ন বড় হলে পরীক্ষাও বড়। হে আল্লাহ, আমার পরিশ্রম নষ্ট কইরো না। রাব্বি যখন হাল ছেড়ে দেয় তখন তার এলাকার কিছু ভালো মানুষ তাকে আবার উৎসাহিত করে। সব নষ্ট হয়ে গেছে। ভেঙে পড়লে শেষ, আবার শুরু করলেই জয়। এরপরে রাব্বি ভাবল আবার নতুন করে সব শুরু করবে, তাই সে মাঠের দিকে রওনা হলো কাজ করার জন্য। এরপরে রাব্বি আবার মাঠে আসে এবং সে নতুন করে আবার প্রচুর পরিশ্রম করতে শুরু করে। এইবার আও যত্ন নেব। যে হাল ছাড়ে না তাকেই প্রকৃতি পুরস্কার দেয়। বীজ বপন করার কিছুদিন পরেই লাউ গাছের ছোট ছোট চারা জন্মাতে শুরু করে। রাব্বি, চারা উঠেছে। স্বপ্ন বেঁচে আছে। এরপর থেকে রাব্বি লাউয়ের ফসলে প্রচুর পরিশ্রম দিতে শুরু করে এবং লাউয়ের চারাগুলোর প্রচুর পরিমাণে যত্ন নেয়। যত্ন না করলে কিছুই বড় হয় না। পরিশ্রমই তার ইবাদত। কিছুদিন পরেই রাব্বির লাউ গাছ অনেক বড় হতে শুরু করে এবং রাব্বি অনেক আনন্দিত হয়। গাছ ভালো হচ্ছে। একদিন লাউ বড় হবে। এরপর থেকেই রাব্বির জমিতে প্রচুর পরিমাণে লাউ হয় এবং সেভাবে এগুলি বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। এই লাউ আমার জীবনের মোড় ঘুরাবে। প্রথম সাফল্য ছোট হলেও আনন্দ বড়। এরপরে রাব্বি তার লাউগুলি নিয়ে বাজারে একদিন যায় বিক্রি করার জন্য। গিয়ে দেখে বাজারে লাউয়ের দাম কম। দাম কম। ন্যায্য দাম চাই। রাব্বির লাউগুলো বাজারে বিক্রি না হওয়ায় সে লাউগুলো নিয়ে আবার বাড়িতে চলে আসে। তারপরেও সে হাল ছাড়ে না। হাল ছাড়বি? কখনো না। পরের দিন রাব্বি লাউগুলি নিয়ে আবার বাজারে যায় বিক্রি করার জন্য এবং তার লাউ মানুষের পছন্দ হয়, তাই সবাই তার কাছ থেকে ন্যায্য দামে লাউ কিনে নেয়। এই লাউ আমি নেব। রাব্বি একদিনেই লাউ বিক্রি করে অনেক টাকা ইনকাম করে আর এই টাকাগুলি নিয়ে তার আম্মুকে দেয়। তারা আম্মু আব্বু এই টাকাগুলি দেখে অনেক খুশি হয়ে যায় এবং বলে, তুই সফল হয়েছিস বাবা। মা, টাকা পেয়েছি। আল্লাহ বড়। রাব্বি সফল হওয়ায় গ্রামের মানুষ তার কাছে আসে একসাথে কাজ করার জন্য। আমাদেরও শেখাও, একসাথে কাজ করব।
রে তুই প্রমাণ করেছিস। পরিশ্রমী শক্তি। বন্ধুরা, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেও।